হিমাচল প্রদেশ এই শব্দটি কানে আসা মাত্রই সবার প্রথমে যে জায়গাটির ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার নাম মানালি। বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, তার মধ্যখান দিয়ে বয়ে চলেছে খরস্রোতা বিয়াস নদী। সেই নদীতেই রাফটিং করার অনন্য অভিজ্ঞতা, আবার কখনো প্যারাসুট পিঠে চাপিয়ে পাখির চোখে শহর ঘুরে দেখা। এসবের জন্যই মানালি এখন বর্তমানে ভারতবর্ষের ওয়ান অব দ্য মোস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনের আখ্যা পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপরূপ মানালির অপূর্ব সব দৃশ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে মানালি ট্যুর প্ল্যান করবেন, কোথায় কোথায় ঘুরবেন, মানালির কোন কোন অফবিট জায়গাতে ভিজিট করবেন, সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন বেরিয়ে পড়ি মানালির উদ্দেশ্যে। ঝাঁ চকচকে দিল্লি মানালি রোড, তার ওপর দিয়ে সাই সাই করে ছুটে চলেছে আমাদের গাড়ি। আগের এপিসোডে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি ধর্মশালা, এবারে ধর্মশালা থেকে যাচ্ছি মানালি। আপনারা মানালিতে আসার জন্য চণ্ডীগড়, কালকা অথবা আম্বালা থেকে জার্নি শুরু করতে পারেন। বেশ কিছুটা রাস্তা চলার পর বাঁহাতে কুল্লু শহরকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। চোখের সামনে কি অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। মেঘাবৃত পাহাড়ের চূড়া আর একধারে চঞ্চলা বিয়াস আমাদের স্বাগত জানাতে তৈরি। ধর্মশালা থেকে মানালি এই পথটির দূরত্ব বেশ লম্বা, প্রায় 230 কিলোমিটার সড়ক পথ। আজ মানালি পৌঁছতে পৌঁছতে সন্ধে রাত হয়ে যাবে। এখন মানালি আর মাত্র 30 কিলোমিটার দূরে। রাস্তার ধারে বিয়াস নদীর তীরে এখানকার বিখ্যাত পাহাড়বালা নুডলসের স্বাদ আস্বাদন করতে আমরা গাড়ি থামিয়ে 2 প্লেট চাউমিন অর্ডার করলাম। এই অসীম সৌন্দর্যের মাঝে চাউমিনের স্বাদ হয়ে উঠেছিল অতুলনীয়। এখন রাত্রি বাজে 7:30। আমি এসে উঠেছি মানালি ম্যাল রোড লাগোয়া একটি হোটেলে। মানালি এসে পৌঁছালাম একটু আগেই, আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে আমার রুম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এই দেখুন, একটা রুমের ওভারভিউ দিচ্ছি আপনাদের। আমার এই মানালির হোটেল ম্যাল থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিটের দূরত্ব। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন। কালকে সকালবেলা আমি দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে রুম কোয়ালিটি। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। এই দেখুন, মানালি সহ সমগ্র হিমাচল প্রদেশের যে কোনো জায়গা ভ্রমণের জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুপরিচিত ট্র্যাভেল কোম্পানি ট্যুর পিকার্সের ওনার বিশ্বজ্যোতি দার সাথে। আপনাদের সুবিধার জন্য ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া থাকলো, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। প্যাকেজে ইনক্লুড আছে ব্রেকফাস্ট, ডিনার, অল ট্রান্সপোর্ট, সাইট সিন, ডিলাক্স হোটেল এগুলি। এই দেখুন, দিনের বেলাতে আমাদের হোটেল থেকে ভিউটা ঠিক এরকম। হোটেলের সামনেই লাগোয়া রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়েই আপনারা পাহাড়ের নান্দনিক দৃশ্য ব্যালকনি থেকে বসে উপভোগ করতে পারবেন। দেখুন, পরদিন আমরা বেরিয়ে পড়েছি সোলাং ভ্যালি, অটল টানেল এবং শিশুর উদ্দেশ্যে। মানালি থেকে 28 কিলোমিটার পাহাড়ের ওপরে উঠব আমরা। এই রাস্তা দিয়ে ভ্রমণের সময় আপনাদের মনে হবে এই জায়গাটি যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত ছবি। যাত্রাপথের একটা বড় অংশ জুড়ে আপনার সঙ্গী হবে বিয়াস নদী। পাহাড়ের যত ওপরে উঠছি ততই সুন্দর হয়ে উঠছে আশেপাশের ল্যান্ডস্কেপ। চোখের সামনে উন্মোচিত হচ্ছে পীর পাঞ্জাল পর্বতমালা।
আমার গাড়ির ড্রাইভার দাদা প্রদীপবাবু দক্ষ নিপুণ হাতে বরফ ভেজা রাস্তার ওপর দিয়ে গাড়ি ছুটিয়ে চলেছেন। মানালির এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম এপ্রিল মাসে, তাতেই এত পরিমাণে বরফ দেখতে পাচ্ছি। তাহলে ভাবুন শীতকালে কি হবে। উইন্টারে এই জায়গাটি হয়ে ওঠে ওয়ান্ডারল্যান্ড। খুব সুন্দর লাগছে এখানকার ভিউটা, দেখুন জাস্ট ফাটাফাটি। বয়ে চলেছে খরস্রোতা বিয়াস নদী, আর পেছনে সাদা পর্বত শৃঙ্গ। আমরা এখন যাচ্ছি স্নো পয়েন্ট, অটল টানেল। খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখন বিরাট লম্বা লাইন গাড়ির, দেখতেই পাচ্ছেন জ্যামে ফেসে আছি। আমি হোটেল থেকে বেরিয়েছি সকাল 7টার সময়, এখন ঘুরিতে বাজে প্রায় 10টা। এতক্ষণে মাত্র 12 কিলোমিটার রাস্তা আসতে পেরেছি। আপনারা মানালিতে আসলে সবসময় চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে আসার, কারণ মানালিতে প্রচুর জ্যাম হয়, হাজার হাজার গাড়ি লাইনে ফেসে আছে, কত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে যাব শিশু দেখতে, তারপর ফেরার পথে সোলাং ভ্যালি এবং অটল টানেল ভিজিট করব। অটল টানেল পার হয়ে যখন শিশুর দিকে পা বাড়াবেন, তখন চোখের নিমেষেই পুরো দৃশ্যপট বদলে যাবে। মনে হবে আপনি এক নিমেষে পৃথিবী থেকে সম্পূর্ণ অন্য এক রূপকথার জগতে চলে এসেছেন। পুরো রাস্তায় আপনাদের সঙ্গী হবে চন্দ্রা নদী এবং পপলার উইলোর জঙ্গল। শিশু ভ্যালি অবস্থিত লাহুল স্পিতি জেলায়। এখানকার গড় উচ্চতা প্রায় 11,000 ফুট। এখন আমি চলে এসেছি শিশুতে। মানালির সাইট সিনের মধ্যে শিশু একটি অন্যতম জায়গা, এবং আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, শিশুতে আসতে হলে আপনাকে সিন্ডিকেটের গাড়িতে এক্সট্রা পয়সা দিয়ে, এক্সট্রা টাকা দিয়ে আসতে হবে, কারণ শিশুর জন্য ড্রাইভার এক্সট্রা পয়সা চার্জ করে। শিশুতে এসে আপনি কি দেখবেন? দেখুন, শিশু হচ্ছে একটা ভ্যালি, এটা বিরাট সুন্দর ভ্যালি। যখন বরফ পড়ে এই সমস্ত জায়গাগুলো বরফে ঢাকা থাকে। এখনও বরফ আছে, এখনও ছড়ানো ছিটানো বরফ আছে, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আর শিশুতে আছে শিশু লেক এবং একটা ওয়াটারফল আছে। আমি ক্যামেরাতে দেখাচ্ছি, আপনারা জানি না কতটা বুঝতে পারছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, ওটাই হচ্ছে শিশু ওয়াটারফল। শিশু ওয়াটারফলে যাওয়ার জন্য কিছুটা রাস্তা আপনাকে, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা আপনাকে ট্রেক করতে হবে। তার আগে এই চন্দ্রা নদী পার করার জন্য আপনাকে জিপ লাইনে করে ওপারে যেতে হবে, তারপরে পায়ে হেঁটে ট্রেক করে আপনারা পৌঁছতে পারবেন শিশু ওয়াটারফল। খুব সুন্দর লাগছে চারপাশের দৃশ্যপট। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। দেখুন, বাচ্চাদেরও বিনোদনের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে, বড়দের জন্য জিপ লাইন আছে, বাঞ্জি জাম্পিং আছে, প্যারাগ্লাইডিং আছে, অনেক কিছু অ্যাক্টিভিটিস আপনারা এখানে এলে করতে পারবেন। সাইকেল নিয়ে আপনারা শিশু ভ্যালি ঘুরতেও পারবেন। আপনাদের বিনোদনের জন্য একদম ভরপুর ব্যবস্থা করা আছে এই শিশু ভ্যালিতে। এই জিপ লাইনে করে আপনাদের এই চন্দ্রা নদীটা পার করতে হবে। আপনারা এই নদীটা পার করে ওপারে চলে যাবেন, তারপর আপনারা ট্রেকিং করে যেতে পারবেন ওই যে ওয়াটারফল দেখা যাচ্ছে ওইখানে। 700 থেকে 800 মিটার ট্রেকিং রাস্তা ওনারা বললেন। দেখুন, খুব অপূর্ব লাগছে চারিদিকটা, দুর্দান্ত সুন্দর। আচ্ছা, আমি একটা সিড্ডু অর্ডার করেছি। দাদা বলছে সিড্ডু এখানকার ফেমাস, খুব ভালো ফ্রাই সিড্ডু। সিড্ডু তৈরি হচ্ছে। বলে দাদা চায় খাবো কফি খাবো আমি তোমাকে ভালোবাসি। फिर एक बार बोलना। बोले चाय खाबो कॉफी खाबो আমি তোমাকে ভালোবাসি। थैंक यू वेरी सर मच। आप लोग भाई साहब के जितने भी फॉलोवर है वो आप मुझे जानते ही हो। HP 55 से आपका भैया शिशु में शॉप चलाता है। अच्छा, ठीक है जी, पलमदार से आप मुझे फूड रेटिंग डाल सकते हो। एंड चेक दिस माय 1 प्लेट सिड्डू वाइट एंड आफ्टर फूड फाइट। ये माय फ्रेंड्स। अच्छा, या पता है मुझे। हाँ जी, बोल रहा था। हाँ जी, बैठिए आप, ठीक है, थैंक यू वेरी मच। बैठिए आप। আচ্ছা, এই দেখুন, আমি একটা সিড্ডু অর্ডার করেছি।
দাদা বললেন সিড্ডু এখানকার ফেমাস খাবার, দেখি খেয়ে দেখি, খাওয়ার পর আপনাদের ফিডব্যাক দেবো কেমন লাগছে। শিশু থেকে খানিকটা পায়ে হেঁটে আমরা চলে আসলাম চন্দ্রা নদীর তীরে। মানালি ভ্রমণে এলে অবশ্যই আপনারা বেছে নিতে পারেন এই শিশুকে। শিশু হচ্ছে অপূর্ব সুন্দর একটা জায়গা। দেখুন আমার পেছনে বয়ে চলেছে চন্দ্রা নদী। এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে চন্দ্রতাল লেক। মানালি থেকে এই জায়গাটির দূরত্ব 40 কিলোমিটার। সিন্ডিকেটের গাড়িতে অথবা ড্রাইভারকে এক্সট্রা টাকা দিলে আপনাকে নিয়ে আসবে হিমাচলের বা বলতে পারেন মানালির অন্যতম আরেকটি সুন্দর জায়গা এই শিশুতে। এবারে আমরা শিশু থেকে ফেরার পথে দেখে নেব অটল টানেল। আমি এখন চলে এসেছি অটল টানেলের নর্থ পোর্টালে। এটা হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল। দেখুন এই হচ্ছে টানেল। এটা সাইট সিনের মধ্যে একটা পার্ট। আপনারা মানালি বেড়াতে এলে আপনারা সাইট সিনে রাখতে পারেন এই অটল টানেল নর্থ পোর্টাল। এটা হচ্ছে অটল টানেলের সাউথ পোর্টাল। উচ্চতা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে 10,040 ফিট। নর্থ পোর্টালের থেকেও সাউথ পোর্টালটা আরো বেশি সুন্দর লাগছে। দেখুন অটল টানেল সাউথ পোর্টাল। নর্থের থেকেও এখানে বেশি বরফ পড়েছে। কি অদ্ভুত দৃশ্য, দেখুন কত বরফ। ভিউটা একবার দেখুন, দুর্ধর্ষ লাগছে দেখতে। নর্থ এবং সাউথ পোর্টালের অসীম সৌন্দর্য চাক্ষুষ করে দেখে নিন মানালির আরেকটি অন্যতম জনপ্রিয় জায়গা সোলাং ভ্যালি। আমি এখন চলে এসেছি মানালির অন্যতম সুন্দর জায়গা সোলাং ভ্যালিতে। এই দেখুন এটাই হচ্ছে সোলাং ভ্যালি। আর এই সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রোপওয়ে স্কি সেন্টার। সোলাং ভ্যালির মূল আকর্ষণ হল প্যারাগ্লাইডিং। শর্ট, লং, মিডিয়াম সব ধরনের ফ্লাইং অ্যাভেলেবেল। 1000 টাকা থেকে শুরু ফ্লাইং রেট। সোলাং ভ্যালি ঘুরে হোটেলে যখন ফিরেছিলাম তখন বাজে রাত্রি 8টা। পরদিন খুব সকাল সকাল চলে এসেছি মানালির অফবিট জায়গা নগরে। নগর হলো শান্ত নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম। দেখুন আমি চলে এসেছি এখন মানালি থেকে নগর। এই নগরেই রয়েছে নগর ক্যাসেল। এই নগর ক্যাসেলেই জব্বুই মেটের শুটিং হয়েছিল। তারপর থেকেই এই স্পট ট্যুরিস্টদের কাছে একটা আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। মানালি বেড়াতে এলে অনেকেই এই নগর ক্যাসেলে ভিজিট করে। দেখুন জব্বুই মেটের শুটিং হয়েছিল এই নগর ক্যাসেলেই।
এখানে যদিও বোর্ডে লেখা রয়েছে নো এন্ট্রি, তবুও আমি ঢুকেছি। এই দেখুন, এটা হচ্ছে নাগার ক্যাসেল। আপনারা মানালি ভিজিট করলে একবারের জন্য হলেও এই জায়গা থেকে ঘুরে যান, পূর্ব দুর্দান্ত লাগবে। এই ব্যালকনি দিয়েই করিনা কাপুরের একটা মুভি শ্যুট হয়েছিল, কিন্তু এখন উপরে যাওয়া নিষেধ, গেট বন্ধ আছে, তাই আমি উপরে উঠে দেখাতে পারলাম না। এখান থেকে দুর্দান্ত পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে দেখুন। এখানে প্রচুর আপেল বাগান দেখতে পাওয়া যায়। আপেল মানেই হিমাচল আর কাশ্মীর। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আপেল গাছ। এখন আপেল ধরেনি, এখন ফুল ফুটে আছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, আপেল ফুল ফুটে রয়েছে। এটা জুনের শেষের দিক থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অবধি এই গাছে আপেল থাকবে। এখন ফ্লাওয়ারিং হয়েছে দেখুন। যেদিকে তাকাবেন পুরো চারিদিক জুড়ে আপেলের গাছ দেখতে পাবেন। নাগার হলো হিমাচলের খুব সুন্দর একটি অফবিট জায়গা। মানালি থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আপনারা নাগারেও একটা রাত কাটাতে পারেন, খুব ভালো লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশে একটা রাত কাটাতে খুব ভালো লাগবে। দেখুন চারিদিকে, ওই দিকেও আপেল গাছ, কিন্তু এখন কোনো গাছেই আপেল হয়নি, সবে ফুল ফুটেছে। জুলাই আগস্টে আসলে প্রচুর আপেল দেখতে পাবেন এইসব বাগানগুলোতে। মানালি ভ্রমণের আরেকটি অন্যতম আকর্ষণ হলো রিভার রাফটিং। আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারেই আদর্শ। আপনারা মানালি এসে যদি রিভার রাফটিং করতে চান, তাহলে রাফটিং করতে পারেন। দেখুন এখানে অনেক কাউন্টার আছে। আমি এখন দাঁড়িয়ে আছি 3 নম্বর কাউন্টারে। এখানকার প্রাইস চার্ট বিভিন্ন রকমের। আপনি যদি 25 মিনিটের জন্য শর্ট রাইড নিতে চান, তাহলে আপনার পড়বে 5200 টাকা। যদি 35 মিনিটের রাইড নিতে চান, তাহলে পড়বে 6000 টাকা। আর যদি 9 কিলোমিটার লং রাইড নিতে চান 1 ঘন্টার জন্য, তাহলে আপনার রেট পড়ছে 7000 টাকা। রাফটিং পয়েন্ট দেখে চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে দেখতে। বিয়াস নদীর ওপর নির্মিত এই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলার অনুভূতিটা ছিল একেবারেই অনন্য। প্রদীপ ভাইও এই জায়গাটি দারুণভাবে এনজয় করছিল। ব্রিজ ঘুরে দেখে চলে আসুন মানালির অন্যতম আকর্ষণ হিড়িম্বা দেবীর মন্দির দেখতে। এই মন্দিরটির বয়স আনুমানিক 500 বছর। মহাবলী ভীমের স্ত্রী হিড়িম্বাকে এখানে দেবী রূপে পূজা করা হয়। এই প্রাচীন মন্দিরটিকে আবৃত করে রেখেছে বিশাল বিশাল দেবদারু গাছের ঘন অরণ্য। হিড়িম্বা টেম্পল দেখে চলে আসুন বশিষ্ঠ মুনির আশ্রম এবং বশিষ্ঠ ওয়াটারফল দেখতে। ঘন সবুজ জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে ট্রেক করতে আপনাদের বেশ ভালোই লাগবে। সন্ধেবেলাটা রাখুন মানালি ম্যাল ঘুরে দেখার জন্য। পরদিন মানালি থেকে যখন বাড়ি ফিরবেন, তখন রাস্তাতেই দেখে নেবেন পাণ্ডু ড্যাম এবং বগলামুখী মাতার মন্দির। অপূর্ব কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে এবারে রওনা দিয়েছি বাড়ির পথে। এভাবে আপনারাও আমার মতো করে মানালি ভ্রমণের স্বাদ নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে মতামত জানানোর অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, ফিরছি আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। ধন্যবাদ।